আজকের আলোচনাটা ভারতের বিপুল তরুণ প্রজন্ম আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লব নিয়ে। একটা বিরাট সুযোগ, আবার কেউ কেউ বলছেন চ্যালেঞ্জের মুহূর্ত। আমাদের হাতে আসা সূত্রগুলো কিন্তু বলছে ভারত একটা দারুণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদম। ভারতে এখন যদি দেখি প্রায় ৭০ কোটির বেশি মানুষের বয়স ১৫ থেকে ৩৫-এর মধ্যে। বিশাল সংখ্যা। অর্থনীতিবিদরা একে বলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, জনসংখ্যাগত লভ্যাংশ আর কি। কর্মক্ষম মানুষের সংখ্যা যখন বেশি থাকে, কিন্তু এআই যখন সবকিছু বদলে দিচ্ছে, তখন প্রশ্নটা উঠছে, এই বিপুল জনশক্তি কি স্রেফ ব্যবহারকারী হবে, নাকি এর চালক হতে পারবে? সূত্রগুলো কিন্তু এই প্রশ্নটাই বারবার তুলেছে। আর স্বাভাবিকভাবে এআই নিয়ে একটা ভয়, একটা চিন্তা তো কাজ করছেই, চাকরি হারানোর ভয়, তাই না? হ্যাঁ, ভয়টা আছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু মজার ব্যাপার হলো, সূত্রগুলো একটা অন্য ছবিও দেখাচ্ছে। তারা স্বীকার করছে, হ্যাঁ, কিছু পুরনো কাজ হয়তো কমে যাবে। সেটা ঠিক। কিন্তু একই সাথে বলছে যে এআই প্রযুক্তির কারণেই নাকি লক্ষ লক্ষ নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হবে, হয়তো সংখ্যাটা আগের চেয়েও বেশি। ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? আসলে সূত্রগুলো বলছে ভাবনার ধরনটা বদলাতে হবে। দেখুন, শুধু কোডিং নয়, এখন এআই সিস্টেমকে ঠিকঠাক প্রশ্ন করা বা ধরুন নির্দেশ দেওয়া। ওই যেটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। একদম। সেটার চাহিদা কিন্তু সাংঘাতিক বাড়ছে। একটা সূত্রে তো এমনও বলা হয়েছে, আগামী কয়েক বছরে ভারতের নিজেদের আঞ্চলিক ভাষায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানার চাহিদা কয়েক গুণ বাড়তে পারে। ইন্টারেস্টিং। এছাড়াও ধরুন রোবটিক্স রক্ষণাবেক্ষণ, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আবার ধরুন এআই চালিত মার্কেটিং, কন্টেন্ট তৈরি, এগুলোর চাহিদা তো হু হু করে বাড়ছে। আচ্ছা। এমনকি কৃষি বা স্বাস্থ্য পরিষেবার মতো একদম কোর সেক্টরগুলোও কিন্তু স্মার্ট হচ্ছে এআই এর সাহায্যে। নতুন নতুন কাজ তৈরি হচ্ছে সেখানেও। তার কাজে ধরন পাল্টাচ্ছে, কিন্তু কাজ একেবারে হারিয়ে যাচ্ছে না। কিন্তু প্রশ্নটা হলো, এই যে নতুন দক্ষতা, এগুলো অর্জন করবে কিভাবে এত বিশাল সংখ্যক তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা হয়তো ছোট শহর বা গ্রামে থাকে? ঠিক এখানেই আজকের দিনের সুবিধাটা। সূত্রগুলো খুব জোর দিচ্ছে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মগুলোর ওপর। যেমন ধরুন ইউটিউব, কোর্সেরা, ইউডেমি, এই ধরনের জায়গায় প্রচুর রিসোর্স আছে। অনেকেই হয়তো জানেন। হ্যাঁ, তা আছে। শুধু তাই নয়, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ছোট ছোট কাজ করে বা ধরুন রিয়েল লাইফ প্রজেক্টে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করা, এটাও তো আগের চেয়ে অনেক সহজ হয়েছে। ঠিক। একটা সূত্র বলছে ভারতের প্রায় 40% তরুণ নাকি এখন অনলাইন কোর্স ব্যবহার করছে নতুন স্কিল শেখার জন্য। এই পথেই কিন্তু জনসংখ্যাগত লভ্যাংশকে সম্পদে পরিণত করা সম্ভব। সূত্রগুলোতে কয়েকটা দারুণ উদাহরণও আছে, যেগুলো শুনলে বেশ আশা জাগে। যেমন এক কলেজ ছাত্রের কথা বলা হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি ওটা। সে নাকি স্থানীয় ভাষায় ব্যবসায়িক জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য একটা এআই চ্যাটবট বানিয়ে রীতিমতো একটা স্টার্টআপ দাঁড় করিয়ে ফেলেছে। ভাবা যায়? দারুণ ব্যাপার। অথবা আরেক গ্রামীণ শিক্ষকের কথা, যিনি এআই টুল ব্যবহার করে প্রত্যেক ছাত্রের প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা পার্সোনালাইজড পড়ার ম্যাটেরিয়াল তৈরি করছেন, যেটা আগে হয়তো সম্ভবই ছিল না। এই উদাহরণগুলোই কিন্তু আসল কথা বলছে, তাই না? সূত্রগুলোর মূল বার্তা এটাই যে বসে থাকলে চলবে না। এআই বিপ্লবের সাথে তাল মেলাতে হলে এখনই উদ্যোগ নিতে হবে। এটা ভারতের জন্য শুধু প্রযুক্তি ব্যবহারের সুযোগ নয়, বরং এআই গবেষণা, উদ্ভাবন আর স্টার্টআপের ক্ষেত্রে বিশ্বনেতা হওয়ার একটা সুযোগ। বিশ্বনেতা হওয়ার সুযোগ? হ্যাঁ, যেমন ধরুন ভারত সরকারের উদ্যোগে তৈরি হওয়া ভারত জিপিটির কথা। সূত্রগুলো বলছে এর লক্ষ্য হল ভারতের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির নিরিখে কাজ করা। আচ্ছা। যেটা হয়তো বিশ্বের অন্য বিগ মডেলগুলো গুগল বা ওপেন এআইয়ের মডেলগুলো ততটা পারে না। এটাই হতে পারে ভারতের নিজস্ব শক্তি। শুধু ব্যবহারকারী নয়, প্রযুক্তি স্রষ্টা হওয়ার ডাক, এটাই সবচেয়ে জরুরি এখন। তাহলে মোদ্দা কথাটা দাঁড়াচ্ছে, ভারতের সামনে সুযোগটা বিশাল। যদি এই তরুণ প্রজন্ম, আমাদের যুবশক্তি, যদি সঠিক দক্ষতা অর্জন করতে পারে, নিজেদের আপডেট করতে পারে, একদম, তাহলে এআই যুগে বিশ্বমঞ্চে তারা একটা বড় ভূমিকা নিতে পারে। সম্ভাবনাটা দারুণ। ঠিক তাই। আর সূত্রগুলো ভবিষ্যতের একটা ছবিও আঁকছে, বেশ পজিটিভ ছবি। ভাবুন, গ্রামে বসেই মানুষ এআই চালিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাচ্ছে। বাহ। বা ধরুন স্মার্ট চাষাবাদের মাধ্যমে ছোট কৃষকরাও বিশ্ববাজারে তাদের ফসল বিক্রি করছে।
ভারতীয় ইঞ্জিনিয়াররা বিশ্বের জন্য এআই সলিউশন তৈরি করছে। হুম। তখন প্রযুক্তি শুধু অর্থনীতির চাকাই ঘোরাবে না, সামাজিক পরিবর্তনেও বিরাট সাহায্য করবে। একটা সূত্র তো এমনও বলছে, ভারত এআই ফর গুড বা মানুষের ভালোর জন্য এআই ব্যবহারে বিশ্বে একটা উদাহরণ তৈরি করতে পারে। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু ভাবাচ্ছে, মানে এই যে বিরাট সম্ভাবনার কথা আমরা শুনলাম সূত্রগুলো থেকে, এই যে ব্যক্তিগত স্তরে দক্ষতা অর্জন আর সাফল্যের নানা গল্প, হ্যাঁ, এগুলোকে একসাথে জুড়ে একটা সত্যিকারের জাতীয় অগ্রগতিতে পরিণত করার পথটা ঠিক কী হতে পারে? মানে ব্যক্তি থেকে সমষ্টিতে উত্তরণের এই ভাবনাটাই হয়তো এখন সবচেয়ে জরুরি। এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু থাকছে।